আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই জানেন এটা কী পিঠা? এটা হচ্ছে নকশি পিঠা। তো আমার শ্বশুরবাড়ি যেই এলাকায়, সেই এলাকায় রোজার সময় থেকে এই পিঠাগুলো বানানো শুরু হয়। ওখানকার মহিলারা এই পিঠাগুলো বানায়। আবার আরেকটা পিঠা আছে, ঝিকমিক পিঠা বলে সেটাকে। সেই পিঠাটাও বানায়। তো আমার শ্বশুরবাড়ির ওখান থেকে বেশ অনেকগুলো পিঠা প্রতি বছর রোজার ঈদের সময় আসে আমার বাসায়। তো আমরা ভেজে খাই, ভেজে শিরাতে দিয়ে আমরা খাই এটা মজা করে। তো ওদের বানানো পিঠাগুলো খুব সফট হয়, মানে ভাজার পরে শিরাতে দেওয়ার পরেও খুবই মজা করে খাওয়া যায়। আমার খেজুরের গুড়ে দিয়ে এটা খেতে মজা লাগে বেশি। তো খেজুরের গুড় ছিল আমার ঘরে, আমি সেই খেজুরের গুড়ের শিরাতে দিয়ে ভাজলাম পিঠাগুলো, ভেজে সেই গুড়ের শিরাতে দিলাম। বাসার সবাই খুব মজা করে খেলো। তো এটা প্রতি বছরই যেহেতু করা হয়, কতটুকু ভাজতে হবে, কতটুকু মানে কী পরিমাণ ঘনত্ব হবে শিরার, এই জিনিসগুলো আমি ভালো করে জানি। এই জিনিসগুলো এক্সপার্ট হয়ে গেছি, কিন্তু পিঠা বানানোতে ততটা এক্সপার্ট হইনি। পিঠা আমি বানাতে পারি, কিন্তু সেই পিঠাটা কতটুকু ভেজে স্টোর করতে হবে, ওই জিনিসগুলোতে এখনও এক্সপার্ট হতে পারি নাই। তো দেখেন, শিরাতে দিলাম, দিয়ে পিঠাগুলো উঠালাম। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এই পিঠাটা। তো চিটাগং যাওয়ার আগে আমি ছোট ছেলের জন্য করে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে।